মামা গুড মর্নিং। আমার আজকে ফাইনাল এক্সাম, এখন স্কুল যাইতেছি। হ্যালো, কি করো? পিঠা খাইছো? কারা বানায় খায়? কারা খাইবা? কয় দাও এক্সাম দিতে। হ্যালো, আমি এক্সাম দিতে যাই। টাটা। তুমি নিজের ধ্যান রাখবা, এটা কয় দিত। তুমি নিজের ধ্যান রাখবা। পিঠা খাইবা? হ্যাঁ। গুড মর্নিং। আজকে হলো মার্চের 2 তারিখ, এখন বাজে সকাল 8:30। না না, তুমি ঠান করে নাও। ঘুম তো আমার হয়ই না রাত্রে। কালকেও 2টার পরে ঘুমাইছি। টেনশনে ঘুম নাকি হয়ে গেছে আমার। যা কইলাম এর আগের ভিডিওতে যে কিছু একটা প্রবলেমে আছি, কিছু একটা টেনশনে আছি। রাত্রে আমার জানোই তো, যখন রাত্রেবেলা ঘুমাইতে যাবে তখন এই টেনশনগুলো বেশি মাথায় কাজ করে। কালকেও এই একই চিন্তা চলতেছিল মাথায়, ঘুম আসে না, বহুত কষ্ট করে 2টার পরে ঘুমাইছি। আমার ঘুমটা এখনো ফুলফিল হয় নাই। আজকে কয়েকটা দিন ধরে আমার ঘুম ঠিক মতো নিতেছে না। যাই হোক, সামনে যে প্রবলেমটা আছে ফেস তো করতেই লাগবে। উঠছি, ওখানে মেয়েরে নিয়ে যায় স্কুলে। মেয়ের আজকে থেকে এক্সাম শুরু। পাপারে কইলো, মামারে কইলো, এখন রেডি হয়েছে, ওরে নিয়ে যায়, ওরে স্কুলে দিয়ে আসি। আমিও ব্রাশ ট্রাশ করি। রাত্রে ঘুম হয় না, আনতে যে দিনের বেলা একটু শুয়ে ঘুমামো ওই ক্ষমতাও নেই, আসে না আমার ঘুম। টেনশনে চলতেছে। রেডি হই, ফ্রেশ হই, তারপরে যাই মেরে দিয়ে আসি স্কুলে। তারপর আমি ঘুম থেকে উঠা ব্রাশ করলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে চাটা খাই নিলাম তাড়াতাড়ি করে। মানে তাড়াতাড়ি জামু ভাবলে কি হয়, মানে ওই দেরি হয়ে যায়। প্রথম দিন এক্সাম, একটু তাড়াতাড়ি যাইতে লাগছিল। আমি আর ঘরে যে ড্রেসটা পরে আসলাম ওই ড্রেসে বাইরে গেছি, ড্রেসটা চেঞ্জ করারও সময় নেই। তো তারপর ওরে ক্লাসে ঢুকাই দিয়ে আমি আবার ঘরেও এসে পড়ছিলাম। আবার এর মধ্যে 11:30টার সময় পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপর ওরে গিয়ে নিয়ে আসলাম। এক্সাম কেমন হয়েছে? সব কোয়েশ্চেন ইজি দেখি তো, কই রাগ করছে? রাগ করো তো। মা, রাগ করছো কেন? আমি কেন রাগ করছো? ও মামাম, তুমি রাগ করেছো? এইভাবে রাগ করতে হয়? হ্যাঁ মামা। ও মা। তারপর স্কুল থেকে আসার পথে ভাবলাম যে কাকু বাড়িতে একটু যাই, তো ওখানে গেলাম। কাকাতোবার মেয়েটার সাথে আমি একটু টাইম খেললাম, খেলার পরে বাড়িতে এসে পড়লাম। আর বাড়িতে এসে স্নান টান কইরা দুপুরের খাওয়াটা খাই নিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।